পৃথিবীর এই সপ্তম আশ্চর্য দেখবার জন্য গন্তব্য কলকাতার ইকো পার্ক। প্রথমে মূল পার্কে 30 টাকা টিকিট কেটে ইকো পার্কে ঢুকতে হবে। একসাথে 7 বিস্ময়কর স্থাপত্য দেখতে হলে আলাদা করে আবার ভেতরের কাউন্টার থেকেই 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। অর্থাৎ মোট 60 টাকা খরচ করেই দেখতে পাবেন সপ্তম আশ্চর্য। আমরা সবগুলোই দেখব ও তার সঙ্গে জানবো তাদের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমেই আমরা দেখব মিশরের পিরামিড। মিশরের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিরামিড আর স্ফিংস। ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হতো পিরামিড। গ্রেট পিরামিড অফ গিজা, যাকে খুফুর পিরামিড বলা হয়ে থাকে, তা এখনও মোটের উপর অক্ষত। প্রাচীন বিশ্বের 7 বিস্ময়ের মধ্যে প্রাচীনতম এই পিরামিডটি ফারাও বংশের 4র্থ প্রজন্মের খুফুর সমাধি। 13 একর জমির উপরে তৈরি এই পিরামিডটি উচ্চতায় 481 ফুট ও চওড়ায় 756 ফুট। এই পিরামিড তৈরি করতে সময় লাগে 20 বছর। শেষ হয় 2560 খ্রিস্টপূর্বাব্দে। ব্যবহার করা হয় 20 লাখ গ্রানাইট পাথরের ব্লক, যার ওজন এক একটির 2.5 থেকে 15 টন। ইকো পার্কের 7 ওয়ান্ডার্সে এই পিরামিডে ভেতরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। পেট্রা, জর্ডন। জর্ডনের এক প্রত্নতাত্ত্বিক শহর এই পেট্রা। অপূর্ব নির্মাণ কুশলতায় পাথরে খোদাই করে এখানে গড়ে তোলা হয়েছে সুরম্য অট্টালিকা। '363 সালে বড় ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতি হয় ও পরিত্যক্ত হয়ে যায়। পরে 1812 সালে এর অস্তিত্ব আবিষ্কৃত হলে বৈচিত্র্যময় এ নগরী হয়ে ওঠে এক পৃথিবীর অন্যতম বিস্ময়। কলকাতার ইকো পার্কে এই 7 ওয়ান্ডার্স পার্কে পেট্রা জর্ডনের ভেতরেও আপনি প্রবেশ করে ভেতরের অপূর্ব কারুকার্য চাক্ষুষ করতে পারবেন। ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলে রিও ডি জেনেরো শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম যীশুখ্রিস্টের এই মূর্তি ব্রাজিলের প্রতীকী তাৎপর্য বহন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলিয়ান ক্যাথলিকরা যিশুর মূর্তি নির্মাণের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেন। পরে তাদেরই প্রচেষ্টায় এই নির্মাণ কার্য এগিয়ে যায়। ভাস্কর পল ল্যান্ডেস্কির নকশায় 1926 থেকে 1931 সালে নির্মিত হয়। শুধুমাত্র এই মূর্তিটির উচ্চতা 98 ফুট, আর তার সঙ্গে আছে যে বেদি, সেই বেদির উচ্চতা 30 ফুট। অর্থাৎ সর্বমোট 128 ফিট উচ্চতায় এই মূর্তিটি কংক্রিট এবং অসংখ্য টাইলসের সমন্বয়ে নির্মিত। মোয়াই।
দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে চিলির বিশেষ অঞ্চল ইস্টার আইল্যান্ড। মোয়াই খ্যাত এই দ্বীপের একটা টুকরো যেন উঠে এসেছে ইকো পার্কের ভেতরে। বিশ্বের 7 বিস্ময়ের একটি মোয়াই, যা ইস্টার আইল্যান্ড স্ট্যাচু নামেও পরিচিত। প্রতিটি মূর্তি একটি করে বড় পাথর কেটে নির্মিত। অধিকাংশ মূর্তি 2.5 মিটার থেকে 10 মিটার উচ্চতা ও ওজন 14 টনের কাছাকাছি। স্প্যানিশ ভাষায় মোয়াইয়ের অর্থ মূর্তি। 1200 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই বিস্ময়কর প্রস্তর মূর্তিগুলি তৈরি করা হয়। এর বিশেষত্ব শরীরের চেয়ে অনেক বড় মাপের মাথা। মোয়াইয়ের মূল জায়গা রানো রায়াকোতে প্রায় 1000 মূর্তি দ্বীপের সীমানায় পাথরের বেদির উপর রাখা হয়েছে। ইস্টার আইল্যান্ডের সেই বিস্ময়কর প্রাচীন পাথরের মূর্তির প্রতিরূপ দেখে পরবর্তী বিস্ময়ের দিকে যাওয়ার পালা। ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় যমুনা নদীর তীরে মুঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এই তাজমহল। ভারতের একসময়ের সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই তাজমহল নির্মাণ করা হয়। অধিকাংশের মতে উস্তাদ আহমেদ লাহোরী ছিলেন প্রধান স্থপতি। তার তত্ত্বাবধানে 20,000 লোকের 22 বছরের পরিশ্রমে সম্পন্ন হয় তাজমহল। শ্বেত পাথরের তৈরি এই সমাধিসৌধ চন্দ্র ও সূর্যের আলোয় প্রভাবিত হয়ে দিনে ও রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। অপূর্ব নির্মাণ কৌশলীতে গড়া এই তাজমহল 400 বছর আগেকার এই সৌধ বিশ্ববাসীর কাছে আজও বিস্ময়। গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর প্রাচীনতম এই স্থাপনাটি এ যাবৎ মানুষ নির্মিত সর্ববৃহৎ সীমানা প্রাচীর। চীনের উত্তরাঞ্চল সুরক্ষিত রাখতে খ্রিস্টপূর্ব 220 সালে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে শুরু হলেও প্রায় 1800 বছর ধরে বিভিন্ন শাসক এর বিভিন্ন অংশ নির্মাণ করেন। কলোসিয়াম, ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর হিসেবে খ্যাত ইতালির রোমে এটি অবস্থিত। যা ফ্লাডিয়ান বংশের সম্রাট ভেসপাসিয়ান ও তার পুত্র সম্রাট টাইসিস 70 থেকে 80 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এটি কলোসিয়াম ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার নামেও পরিচিত। এখানে একসময় মল্লযুদ্ধ ও বন্য প্রাণীদের লড়াই প্রদর্শিত হতো।
প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের এই কলোজিয়ামের 2/3 ধ্বংস হয়ে গিয়েছে। বৃহৎ এই এমপি থিয়েটারে দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000। 19বিংশ শতাব্দীতে এর সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আজও পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম দ্য কলোজিয়াম।